হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ক্লাস 3 আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হবে 108 নম্বর পৃষ্ঠা। বিষয়টার নাম হলো জীবিকার আদি কথা। তোমরা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ 108 নম্বর পৃষ্ঠায় কি পড়া রয়েছে। তাহলে চলো আজকে আমরা পড়াটা করে ফেলি। প্রথমে ছবিটা দেখে নি। দেখো, এটা সেলুনে চুল কাটছে। প্রথমে দেখি কি লেখা আছে। কেতকীরা আগে পশ্চিমবঙ্গে থাকতো না। পশ্চিমবঙ্গ আমাদের কিসের নাম? আমাদের রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। অনেকদিন আগে ও ঠাকুরদার বাবা কাজের জন্যই পশ্চিমবঙ্গে এসেছিলেন। অন্যের জমিতে চাষের কাজ। এখানে বেশি কাজ পাওয়া যেত, আয় বেশি হতো। কেতকীর ঠাকুরদারও জীবিকা ছিল অন্যের জমিতে চাষ করা। কিন্তু কেতকীর বাবা পঞ্চায়েতে চাকরি করেন। এভাবে ওদের জীবিকা বদলে গেছে। জীবিকা কাকে বলে? যেটা করে মানুষ সংসার চালায় বা যা করে মানুষ কিছু টাকা আয় করতে পারে, তাকেই বলা হয় জীবিকা। তাহলে কেতকীর বাবা পঞ্চায়েতে চাকরি করেন, এটা তাদের জীবিকা। স্কুলে একথা বলায় শান্তনু বলল, আমাদেরও তাই। ঠাকুরদা স্কুলে পড়াতেন, কিন্তু বাবা বাড়ি তৈরি জিনিসের দোকান করেছেন। কাকাও সেই দোকান দেখেন। এখন আমাদের জীবিকা হলো ব্যবসা। তাহলে কিসের ব্যবসা করে? বাড়ি তৈরির যে জিনিসপত্র, সেই জিনিসের ব্যবসা করে। বাড়ি তৈরির জিনিসপত্র বলতে আমরা যেগুলো বুঝি, ইট, সিমেন্ট, বালি, এগুলোর ব্যবসা করেন। আলী বলল, আমার দাদা গামছা বুনতেন, আব্বা টেলারিং এর কাজ করলেন, টেলারিং এর দোকান করলেন। টেলারিং মানে জামা কাপড় তৈরি করে যারা, তাদেরকে টেলার বলা হয়। তাহলে টেলারিং এর দোকান করলেন। বদলে গেল জীবিকা। চিনু বলল, আমার ঠাকুরদা চুল কাটতেন, বাবা এখন বাসের ড্রাইভার। বড় জেঠু অবশ্য সেলুন খুলেছেন, এখনো চুল কাটেন। তাহলে সব মানুষের জীবিকা কখনো এক হতে পারে না। কারণ সব মানুষ যদি একই জীবিকা করে যদি সংসার চালায়, তাহলে বাকি কাজগুলো কে করবে? তাই সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা বিভিন্ন রকম জীবিকা কিন্তু করে নিজেদের সংসার চালায় বা টাকা রোজগার করে। আকাশ বলল, আমার ঠাকুরদা মাছ ধরতেন, বাজারে বেচতেন, বাবাও মাছ ধরে বাজারে বেচেন। দিদিমণি ক্লাসে এসে ওদের আলোচনা শুনলেন, তারপর আকাশকে বললেন, তোমাদের পারিবারিক জীবিকা এখনো বদলায়নি, তুমি বড় হলে হয়তো বদলাবে। তাহলে একই রকম পারিবারিক জীবিকা কেন না? তার আকাশের পারিবারিক জীবিকা কেন বদলায়নি বললো? কারণ আকাশ বললো, আমার ঠাকুরদা মাছ ধরতেন, ঠাকুরদা মানে বাবার বাবা, তাহলে তিনি মাছ ধরতেন, আবার বাজারে বেচতেন, আবার বাবাও একই কাজ করে। তাহলে কি হলো? বংশ পরম্পরায় দাদু যে কাজটা করতো, তার বাবাও সেই কাজটাই কিন্তু করে। তাই দিদিমণি বললেন যে তুমি যদি বড় হও, তখন হয়তো তোমাদের পারিবারিক জীবিকা বদলে যাবে। কারণ আকাশ যদি সেই কাজটা না করে, অন্য কোনো কাজ করে যদি সে নিজের সংসার চালায় বা টাকা রোজগার করে, তাহলেই কিন্তু তাদের জীবিকাটা কিন্তু বদলে যাবে। এ কথা শুনে কেতকী বলল, দিদি, পারিবারিক জীবিকা মানে কি? বহু কাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরো অনেক কিছু। এগুলোই পারিবারিক জীবিকা। মানে বংশ পরম্পরায় যখন কাজ করে আসছে, যেমন দাদু করছে, তার বাবাও সেই একই কাজ করছে, যখন একই কাজ করে পারিবারিক লোকেরা বংশ পরম্পরায়, তাকেই পারিবারিক জীবিকা বলা হচ্ছে। যেমন কর্মকার, কর্মকার মানে যারা সোনার জিনিসপত্র বা গয়না তৈরি করে, তারা হলো কর্মকার। দেখা যায় একটা ছেলে বা মেয়ে, তার দাদু হয়তো সোনার দোকান করতো বা দোকান চালাতো বা সোনার কাজ করতো, দেখা যায় তার বাবাও সোনার কাজ করছে, আবার পরবর্তীকালে দেখা যায় সেও সেই সোনার কাজই করছে বা গয়না তৈরির কাজ করছে। তাহলে এটাই হয়ে গেল তাদের পারিবারিক জীবিকা। অ্যালিস বলল, এখন আর সেভাবে পারিবারিক জীবিকা নেই, একই পরিবারের লোকেরা আলাদা আলাদা কাজ করেন। বলছে ঠিক তাই, এখন অনেকেই কিন্তু আলাদা আলাদা কাজ করে। হয়তো কারুর বাবা হয়তো স্কুলে চাকরি করে, আবার ছেলে হয়তো পঞ্চায়েতে কাজ করে। তাহলে একই কাজ হলো কি? তাহলে কাজ কিন্তু বদলে যায়। তাই জীবিকা কিন্তু এখনকার দিনে পারিবারিক জীবিকা কমে যাচ্ছে, উল্টে কিন্তু জীবিকা কিন্তু একই পরিবারে বদলে যাচ্ছে আস্তে আস্তে। এবার দেখো কি বলেছে, নিজের আর বন্ধুদের পারিবারিক জীবিকা, এখনকার জীবিকা, এসব নিয়ে যা জানো লেখো। তাহলে আমরা এখানে কি করব, যা কিছু এখানে দেখো নাম দেওয়া রয়েছে, পারিবারিক জীবিকা আর এখনকার জীবিকা, চলো এগুলোকে আমরা কিন্তু লিখে ফেলবো। তাহলে চলো প্রথমেই আমরা এখানে কিছু নাম লিখে ফেলি পরপর করে, ঠিক আছে? পরপর নাম লিখে ফেলি, এটা কিন্তু খুবই সোজা, এগুলো চাইলে কিন্তু তোমরা নিজেরাও কিন্তু করে ফেলতে পারবে। তাহলে চলো আমরা সোজা সোজা কিছু নাম লিখে নিই। চলো দেখো, শ্রেয়া দাস, ঠিক আছে, অমিত মন্ডল, আমরা কিছু নামগুলো আগে লিখে ফেলছি। রবি ঘোষ,
পল্লবী মণ্ডল, অজয় রায়, প্রীতম বেরা। ঠিক আছে, তাহলে আমি এখানে বেশ কিছু নাম কিন্তু লিখে ফেললাম। তাহলে এই নাম কিন্তু তোমরাও তোমাদের বন্ধুদের নাম লিখতে পারো বা নিজেদের মন থেকেও কিন্তু লিখতে পারো। এবার দেখো তাদের পারিবারিক জীবিকা কি। ধরো শ্রেয়া দাসদের পারিবারিক জীবিকা ধরো তাঁত বোনা লিখে দিলাম। হয়তো তার বাবা দাদু বুনতো, তারপরে সে বনে, এইভাবে কিন্তু, বা তার বাবা বনে এইভাবে কিন্তু, বা মা বনে এইভাবে কিন্তু চলে আসছে। অমিত মণ্ডল, ঠিক আছে, এদের পারিবারিক জীবিকা কি, কৃষিকাজ। রবি ঘোষ, এরা হচ্ছে ধরো কর্মকার। ঠিক আছে, পল্লবী মণ্ডল, এরা হচ্ছে ধরো কুম্ভকার, পারিবারিক জীবিকা হচ্ছে কুম্ভকার। ঠিক আছে, কর্মকার বা কুম্ভকার, এগুলো আমি জীবিকার নাম হিসেবে কিন্তু এখানে উল্লেখ করে দিলাম। অজয় রায়, ধরো এদেরও হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ। প্রীতম বেরা, ধরো মাটির পুতুল তৈরি, মাটির পুতুল তৈরি। তোমরা চাইলে অন্য যে কিছু কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তাহলে তাদের এটা হচ্ছে পারিবারিক জীবিকা ছিল এইগুলো। ঠিক আছে, এইবারে এখনকার জীবিকা কি। ধরো তাদের পারিবারিক জীবিকাটাই, ধরো শ্রেয়া দাসদের এখনকার জীবিকা হতেই পারে যে তাঁত বোনা, তাদের এইটা চেঞ্জ হয়নি, তাঁত বোনা। অমিত মণ্ডলদের, এদের ছিল কৃষিকাজ, ধরো এখনো থেকে গেল ধরো কৃষিকাজ। আচ্ছা, কর্মকার, এদের হয়তো এখন রয়ে গেল, হয়তো কথায় বলছি, ধরো ব্যবসা, এখন আর জিনিস তৈরি না করে হয়তো তারা ব্যবসা করে। ঠিক আছে, কুম্ভকার, এরা এখন হয়তো চাকরি করে, এখনকার জীবিকা হচ্ছে চাকরি। অজয় রায়, এদের কৃষিকাজ ছিল, এদের কৃষিকাজই রয়ে গেল। সবার যে পরিবর্তন হবে পারিবারিক জীবিকা তা তো নয়, নাও হতে পারে। প্রীতম বেরা, এরা আগে মাটির পুতুল তৈরি করতো, বর্তমানে এরা কি করে, বর্তমানে এরা হচ্ছে চাকরি করে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা নিজেদের মন মতন করেও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, এবারে চলো আমরা পরবর্তী বিষয় চলে যাই, জীবিকার বাকি ইতিহাস। দেখো এখানে পালকি করে, দেখো আগেকার দিনে পালকি করে বউ নিয়ে যেত, সেই ছবি কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো আমরা পড়াতে চলে আসি। হেনা ভাবলো আগে তো বাস ছিল না, তাহলে আর লোক ড্রাইভার হবে কি করে। সে কথা বাড়িতে বলতেই ঠাকুমা বললেন, আগে তেমনই লোকে পালকি চেপে যেত। পালকির বেহারা হওয়া একটা জীবিকা ছিল। পালকি যারা চালায়, বা পালকি যারা চালায় বলা ভুল, পালকি যারা বয়ে নিয়ে যায় তাদেরকে বলা হয় বেহারা। ঠিক আছে, সেটাও একটা জীবিকা ছিল। ঠাকুরদা বললেন ঘোড়ার গাড়ি ছিল, সেই গাড়ি চালাতো কচুয়ান। তাহলে ঘোড়ার গাড়ি যে চালাতো তাদেরকে কি বলা হতো, কচুয়ান। মনে রাখতে হবে এগুলো কিন্তু, সেটাও একটা জীবিকা ছিল। আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা তোমাদের বইতে কিন্তু দাগ দিয়ে নেবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। একটু পরে হেনার দাদা বেরিয়ে গেলেন, উনি ক্যাটারারের কাজ করেন। ক্যাটারার মানে তোমরা নিশ্চয়ই জানো, অনুষ্ঠান বাড়ি থেকে তোমরা দেখেই থাকো, যারা রান্নার কাজ করে এবং পুরো রান্নার খাবারের সময় যারা সার্ভ করে, মানে তোমাদেরকে খাবারটা দেয়, সেই পুরো ব্যাপারটার কাজ কিন্তু ক্যাটারার করে থাকে। বিয়ে বাড়িতে পরিবেশন করবেন। ওর বাবা গেলেন দোকান খুলতে, উনি দোকানে ফটোকপি করেন। ফটোকপি মানে যাকে আমরা জেরক্স বলে জানি। পরদিন দিদিমণিকে হেনা এসব কথা বলল, উনি বললেন হ্যাঁ, কিছু জীবিকা এখন আর নেই, সেগুলো লুপ্ত জীবিকা, পালকির বেহারা। তাহলে কিছু জীবিকা যা কিন্তু এখন আর নেই, সেগুলো লুপ্ত, মানে যেগুলো আর দেখা যায় না, সেটা হচ্ছে পালকির বেহারা। এই পালকি উঠে গেছে, তো পালকি আর বয়ে নিয়ে যাবে কে, তাই এই জীবিকা লুপ্ত হয়ে গেছে। কিছু জীবিকা আগে ছিল না, এখন হয়েছে, সেগুলো হচ্ছে নতুন জীবিকা। নিতাই বলল, দিদি কম্পিউটারের দোকান করা একটা নতুন জীবিকা। ঠিক তাই, আগেকার দিনে কম্পিউটার ছিল না, তাহলে বর্তমানে যে কম্পিউটার এসে গেল, তখন কম্পিউটার নিয়ে যে আজকে আমরা দোকানে দেখি বিভিন্ন ফর্ম ফিল আপ থেকে শুরু করে এই সমস্ত কাজ, বা জেরক্স টেরক্স হ্যানা ত্যানার কাজ যে করা হয়, তাহলে এটা একটা নতুন জীবিকা, এইসব মেশিন আগে ছিল না। বৈশাখী বলল, আগে অনেকে শাঁখা ফেরি করতেন, ফেরিওয়ালা ঘুরতেন আর বলতেন শাঁখা চাই। শাঁখা নিশ্চয়ই তোমরা তোমাদের মা ঠাকুমা দিদাদের হাতে দেখেছো নিশ্চয়ই। কাছে বড় ঠাকুমার কাছে শুনেছি, হ্যাঁ, শাঁখা ফেরি করা এই অঞ্চলে লুপ্ত জীবিকা।
কারণ শাঁখা এখন দোকান আছে, সেই দোকানে গিয়ে কিন্তু মানুষ শাঁখা কিনে নেয়, ঘুরে ঘুরে শাঁখা কিন্তু আর কেউ বিক্রি করে না, তাহলে এই জীবিকাটা কিন্তু উঠে গেছে। তবে অন্য কোথাও এইরকম ফেরিওয়ালা থাকতেও পারেন, তাহলে কোনো হয়তো খুব প্রত্যন্ত গ্রাম সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের মানুষদের কিন্তু দেখা যেতেই পারে, যারা হয়তো শাঁখা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছেন গ্রামে গ্রামে। ডমরু বলল অনেক আগে তো লোকে বল্লম দিয়ে শিকার করতো। হ্যাঁ, শিকার খুব প্রাচীন এক জীবিকা, বল্লম দিয়ে শিকার। এরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই জিনিসটা হচ্ছে বল্লম, ঠিক আছে, এই যে হাতে করে ছুঁচে এই দিয়ে মানুষ শিকার করতো। শিকার খুব প্রাচীন একটা জীবিকা, এখন অবশ্য বন্যপ্রাণীর সংখ্যায় খুব কমে গেছে, তাই শিকার করা নিষিদ্ধ। তাহলে শিকার খুব প্রাচীন জীবিকা, বন্যপ্রাণীর সংখ্যা কমে গেছে, তাই শিকার করা কিন্তু ভীষণই একটা অপরাধমূলক কাজ বা নিষিদ্ধ। কুমোরের কাজ, কামারের কাজ, এসবও প্রাচীন জীবিকা, এগুলো অনেক আগে থেকে কিন্তু চলে আসছে। প্রাচীন জীবিকা, লুপ্ত জীবিকা, নতুন জীবিকা নিয়ে আরো আলোচনা করা হলো। এখানে বলছে প্রাচীন জীবিকার নাম ও কাজ, লুপ্ত জীবিকার নাম ও কাজ, আর নতুন জীবিকার নাম ও কাজ। তাহলে প্রাচীন জীবিকার কিছু নাম ও কাজ আমরা চলো লিখে ফেলি, ঠিক আছে, আমরা চলো কটা লিখে ফেলি। দেখো, পালকির বেহারা, এটা উঠে গেছে, প্রাচীন জীবিকার নাম পালকির বেহারা। কি ছিল, কি কাজটা কি করতো, পালকি বয়ে নিয়ে যেত, ঠিক আছে, কাজটা দিয়ে দিলাম। ঘোড়ার গাড়ির কোচওয়ান, ঠিক আছে, আমরা এগুলো যেগুলো পড়লাম সেটা লিখি চলো। ঘোড়ার গাড়ির কোচওয়ান কি করত, তাদের কাজ ছিল ঘোড়ার গাড়ি চালাতো। আচ্ছা, আর কি, শিকার করা, শিকার করা, ঠিক আছে, নাম বা কাজ হিসাবে এটা আমরা শিকার করাই বলতে পারি। আচ্ছা, এই তিনটেই আমি লিখলাম, ঠিক আছে, এখানে আমি একটু টিক মেরে দিই, এই একটা, এই একটা, এই একটা, আমি এই তিনটে লিখলাম, ঠিক আছে। তোমরা চাইলে আরো অনেক কিছু কিন্তু লিখতে পারো, কুমোরের কাজ, কামারের কাজ, এগুলো কিন্তু তোমরা লিখতে পারো। আচ্ছা, এবার কি বলছে, লুপ্ত জীবিকার নাম এবং কাজ, ঠিক আছে। শাঁখারি কি কাজ করত, না শাখা ফেরি করত, তাহলে শাখা ফেরি করতো, এটা হচ্ছে একটা লুপ্ত জীবিকা, যেটা কিন্তু এখন আর নেই। আবার লুপ্ত জীবিকার মধ্যে কিন্তু আমরা বলতে পারি পালকির বেহারা। পালকির বেহারা কি করতো, পালকি বয়ে নিয়ে যেত, এখন আর সেটা নেই, পালকি বয়ে নিয়ে যেত, হলো। আচ্ছা, নতুন জীবিকার নাম ও কাজ, ঠিক আছে, নতুন জীবিকার নাম ও কাজ কি, আচ্ছা, ক্যাটারারের কাজ, আমরা যেগুলো পড়লাম, ক্যাটারারের কাজ কি করা, ক্যাটারারের কাজ কি করা, সেটা হচ্ছে পরিবেশন করা, পরিবেশন করা। আর কি কাজ আছে, ফটোকপি তৈরি, এটাও একটা কাজ বা কাজের নামই আমি ধরতে পারি, ফটোকপি তৈরি। আর কি আছে, কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ঠিক আছে, তাহলে কম্পিউটার অপারেটর, আমি তিনটে কাজে টিক মেরে দিলাম, ঠিক আছে, এখানে আমি দুটো লিখেছি, দুটোতে আমি কিন্তু টিক মেরে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো, তোমরা কিন্তু এগুলো কিন্তু নতুন জীবিকার মধ্যে কিন্তু তোমরা এই ধরনের জিনিসগুলো পাবে, ঠিক আছে। আরো আছে, আমি একটা চলো লিখে দিই, বর্তমানে যেটা এসেছে সেটা হচ্ছে মোবাইল ফোন, ঠিক আছে, তাহলে মোবাইল ফোন সারানো, এটাও একটা কাজ, এটা করেও কিন্তু কেউ কিন্তু সংসার চালাচ্ছে, মানে এটা থেকেও মানুষ কিন্তু উপার্জন করছে, তাহলে মোবাইল ফোন সারানো, ঠিক আছে। তাহলে নতুন জীবিকার কাজ এবং নাম কিন্তু আমি লিখে দিলাম। তাহলে আমার এই ভিডিওতে এই 111 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলেও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। আর প্রতিবারের মতন আবারও একই কথা বলছি, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।